তো এই যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZX, এই বাইকটা আসলে দেখুন খোলা হয়েছে, খুলে রাখা হয়েছে। এটা হচ্ছে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। এর কারণটা কি, কেন এরকমটা হয়েছে আপনাদেরকে একটু দেখাই। প্রথমে যেখানে ভিতরের দিকটাতে দেখুন, এটা হচ্ছে এখানে ইসিউ রাখা আছে এবং স্ক্যানারের কেবল আছে এবং রিলে, কন্ট্যাক্ট সুইচ সব কিছু রিলে এখানে রাখা আছে, দেওয়া আছে। তো আজকে এটার যে ব্যাটারি সেটা কিন্তু এই যে একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে ব্যাটারির লাইনটা খোলা আছে, পজিটিভ এবং নেগেটিভ আলাদা করা আছে। এই যে লাইন, এটাকে খুলে রাখা হয়েছে। এটা খুলে রাখার কারণ হচ্ছে যে ব্যাটারি যেটা ছিল সেটাতে চার্জ শেষ হয়ে গেছে, বসে গেছে। এর কারণ হচ্ছে কি, যে এই ধরনের যে বাইক, যে বড় বাইকগুলি যেগুলি আছে, এগুলো আসলে তো মোটামুটি দামি বাইক। তো এগুলো আসলে যার বাইক, এই বাইকটা আসলে তিনি একটু কম চালাতেন, কম ব্যবহার করতেন অফিস এবং বাসা। যার ফলে কি হতো, বাইকটা কম চলার ফলে বাইকের ব্যাটারি চার্জ হওয়ার জন্য যতটুকু সময় দরকার ছিল বা যতটুকু এম্পিয়ার দরকার, ততটুকু এম্পিয়ার বা সময় কিন্তু এই ধরে বাইকটা তিনি চালান না। বাইকটা মিনিমাম প্রতিদিন মিনিমাম 10 থেকে 15 কিলোমিটার কিন্তু মিনিমাম রান করতে হয় যে কোনো বাইক, তাহলে কিন্তু ব্যাটারির যে ফুল চার্জ সেটা কিন্তু ফুল চার্জ হয়। এম্পিয়ারটা যে থাকে ফুল এম্পিয়ার চার্জ হতে পারে, ব্যাটারি স্ট্রং থাকে, ভালো থাকে। কিন্তু যেহেতু উনি বাইক কম চালায়, বা আপনারাও যারা বাইক কম চালাবেন, যাদের বাইক কম চলে, তারা একটু বেশি চালানোর চেষ্টা করবেন। মিনিমাম 15 থেকে 20 কিলো প্রতিদিন চালাবেন, 10-15 কিলো প্রতিদিন চালাবেন। তাহলে হবে কি, এভাবে ব্যাটারি বসে যাবে না। আর ব্যাটারি যদি বারবার বসে যায় বা ডিসচার্জ হয়ে যায়, তখন কিন্তু ব্যাটারিটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায় এবং চেঞ্জ করতে হয়, ব্যাটারি নতুন চেঞ্জ করতে হয়। তো গাড়ির সাথে অরিজিনাল ব্যাটারি, তো যে আপনারা চেষ্টা করবেন একটু দীর্ঘ সময় ধরে বাইকটাকে চালানোর, তাহলে ব্যাটারি ফুল চার্জ থাকবে, ব্যাটারি ভালো থাকবে। তো এটাতে যেহেতু চার্জ শেষ হয়ে গেছে, আমরা চার্জ দিয়ে দিব। এবং যার বাইক তাকে নিয়মটা বা সিস্টেমটা বলে দিব, তিনি জানেন না, তিনি কম চালাতেন। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।